আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, স্কাই ফ্লায়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আপনাদের সাথে আছি আমি আরিফ, আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল স্কাই ফ্লায়ার। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা মালয়েশিয়ার ট্যুরিস্ট ভিসা সম্পর্কিত বেশ কিছু তথ্য এবং আমাদের বেশ কিছু ভিসা সাকসেস আপনাদেরকে আমরা আজকে দেখাবো। বর্তমানে স্ক্রিনে আপনারা যে ভিসাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মালয়েশিয়ার ইলেকট্রনিক ভিসা বা ই ভিসা যেটাকে বলা হয়ে থাকে। আমরা যেটাকে ই ভিসা বা ইলেকট্রনিক ভিসা বলে থাকি, এটাই হচ্ছে সেই ভিসাটা আপনারা কিন্তু এখন দেখতে পাচ্ছেন স্ক্রিনে। এটা কিন্তু কোনো পাসপোর্টে হয়ে থাকে না, এটা কিন্তু আপনার অনলাইন থেকে নেওয়া হয়ে থাকে। তো বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে বেশ কিছু ভাই এবং বোনেরা আমাদের সাথে যোগাযোগ করছিলেন এই মালয়েশিয়া ট্যুরিস্ট ভিসাটি করার জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন তাদের ভিসাগুলো ইনশাল্লাহ হয়ে গেছে। তো এটা আপনারা করতে পারবেন খুবই দ্রুত সময়ে, কারণ আমরা আমাদের অফিসে মূলত ভিসা এক্সপার্ট দিয়ে কিন্তু ভিসাগুলো প্রসেসিং করিয়ে থাকি। সেক্ষেত্রে ভিসা রিজেকশন হওয়ার চান্স কিন্তু একেবারেই কম থাকে। বর্তমানে যারা বাংলাদেশ থেকে ট্যুরিস্ট ভিসা করার জন্য বিভিন্ন ওয়ে খুঁজছেন, তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন খুবই অল্প সময়ের ভিতরে, এবং যতটুকু খরচ আপনাদের কমানো যায় সেটা কমিয়ে কিন্তু আমরা আপনাদেরকে এই ই ভিসা বা ট্যুরিস্ট ভিসাটি আমরা কিন্তু আপনাদেরকে করিয়ে দেব। তো এই মালয়েশিয়া ট্যুরিস্ট ভিসাটি করতে হলে আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে, ডকুমেন্টস সম্পর্কে অবশ্যই কিন্তু আপনার ধারণা থাকতে হবে। অনেকে ভাবতে পারেন আমি মালয়েশিয়াতে এই ট্যুরিস্ট ভিসা নিয়ে যাব, তো মূলত আমার ডকুমেন্টস কি লাগবে। অবশ্যই ডকুমেন্টস সম্পর্কেও আগে আপনাদের কিন্তু ধারণা থাকা লাগবে। তো এখন আমরা আলোচনা করব মালয়েশিয়া ট্যুরিস্ট ভিসা করতে হলে আপনাদের কি কি ডকুমেন্টস দেওয়া লাগবে। ফার্স্টেই আপনাদের যে ডকুমেন্টসটি লাগবে সেটা হচ্ছে একটি ভ্যালিড পাসপোর্ট, যার মেয়াদ কমপক্ষে 6 মাস কিন্তু থাকতেই হবে। এবং এরপরে যে ডকুমেন্টসটি লাগবে সেটা হচ্ছে আপনার ছবি, অবশ্যই কিন্তু সাদা ব্যাকগ্রাউন্ডের হতে হবে এবং সেটা পাসপোর্ট সাইজের কিন্তু দিতে হবে। তারপরে লাগবে হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল কিছু ডকুমেন্টস, সেটা হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট, বিগত 6 মাসের, আপনার লাস্ট 6 মাসের কিন্তু দেওয়া লাগবে। এবং ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট, অবশ্যই কিন্তু এটা আপনি ব্যাংকে পেয়ে যাবেন। তবে আপনাদের ব্যাংক স্টেটমেন্টের ক্ষেত্রে গত 6 মাসের 1 লক্ষ টাকা ব্যালেন্স কিন্তু আপনাদের দেখানো লাগবে। এবং এরপরে যারা চাকরি করে থাকেন তাদের ক্ষেত্রে ভিজিটিং কার্ড দিতে হবে, এবং যারা ব্যবসা করে থাকেন তাদের ক্ষেত্রে ট্রেড লাইসেন্স কপি, মানে এটা আপনার অবশ্যই কিন্তু নোটারাইজ হতে হবে। এবং যারা বিভিন্ন কোম্পানিতে চাকরি করে থাকেন তাদের ক্ষেত্রে অবশ্যই অফিসিয়াল প্যাডের পাতা কিন্তু দিতে হবে। এবং যারা স্টুডেন্ট আছেন মালয়েশিয়াতে ট্যুরিস্ট ভিসা করতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে স্টুডেন্টদের আইডি কার্ড দেওয়া লাগবে, এবং টিউশন ফি স্লিপের পে স্লিপ কিন্তু দিতে হবে। তারপরে দরকার হবে হচ্ছে আপনার এনআইডি কার্ড বা জন্ম সনদ। যদি এনআইডি কার্ড না থেকে থাকে সেক্ষেত্রে আপনার জন্ম নিবন্ধনের যে সার্টিফিকেট সেটা কিন্তু অবশ্যই আপনি দিতে পারেন, তবে সেটা কিন্তু অবশ্যই ইংরেজি ভার্সনের হতে হবে। এবং এর সাথে যারা চাকরি করে থাকেন তাদের ক্ষেত্রে এনওসি দিতে হবে। আপনি যে প্রতিষ্ঠানে চাকরি করেন সেই প্রতিষ্ঠান থেকে একটি এনওসি পেপার দিতে হবে। যারা বিবাহিত আছেন তাদের ক্ষেত্রে অবশ্যই ম্যারেজ সার্টিফিকেট বা নিকানামা কিন্তু দিতে হবে, সেটা অবশ্যই নোটারাইজ হতে হবে। তো এই ডকুমেন্টসগুলো আপনারা যদি আমাদেরকে দিতে পারেন সেক্ষেত্রে আপনারা খুবই অল্প সময়ের ভিতরে একটি মালয়েশিয়ার ই ভিসা বা ট্যুরিস্ট ভিসা আপনি কিন্তু বাংলাদেশ থেকে করে কিন্তু খুবই দ্রুত সময় এই মালয়েশিয়াতে আপনি ফ্লাই করতে পারবেন। এবং এর সাথে আরেকটি সুবিধার কথা আপনাদেরকে বলি, যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এই মালয়েশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশের ট্যুরিস্ট ভিসা করাতে চাচ্ছেন আমাদের মাধ্যম দিয়ে, অবশ্যই আপনারা একটি বিশেষ সুবিধা পাবেন। সেটা হচ্ছে আপনারা আমাদের থেকে কিন্তু ডকুমেন্টস সাপোর্ট পাবেন। সেটা আপনার পাসপোর্ট, আপনার ছবি, আপনার ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যাংক সলভেন্সি, এই 4টি জিনিস আপনি যদি আমাদেরকে দিতে পারেন, বাদবাকি যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো নিয়ে যদি কোনো সমস্যা আপনাদের থেকে থাকে সেক্ষেত্রে আপনারা আমাদের কাছ থেকে কিন্তু এই সাপোর্টটি পেয়ে যাবেন। তো আমাদের অফিসে মূলত যারা ভিসা এক্সপার্ট আছে তাদের দিয়ে কিন্তু আমরা ভিসাগুলো প্রসেসিং করিয়ে থাকি। সেক্ষেত্রে আপনার ভিসা রিজেক্ট হওয়ার চান্স কিন্তু একেবারেই কম থাকবে, এবং আপনারা ভিসাটা যে কনফার্ম পাবেন সেটা কিন্তু আপনি নিশ্চিত থাকুন, ঠিক আছে। তো বর্তমানে এখন বাংলাদেশ থেকে যারা বিশ্বের বিভিন্ন দেশের ট্যুরিস্ট ভিসা করতে চাচ্ছেন, বিভিন্ন দেশের, সেটা হতে পারে ইন্ডিয়া, মালয়েশিয়া, তারপরে আপনার ভিয়েতনাম, ফিলিপাইন, নেপাল, এছাড়াও বিশ্বের আপনার যেসব ইউরোপের শেনজেন, নন শেনজেন বিভিন্ন দেশের যেসব ট্যুরিস্ট ভিসা হয়ে থাকে, এক কথাতে বিশ্বের যে কোনো দেশের ট্যুরিস্ট ভিসা আপনি যদি করাতে চান সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ আমরা খুব দ্রুত সময়ে এবং খুবই অল্প খরচে আপনাদের ভিসাটি আমরা প্রসেসিং করিয়ে দেব। আর আমাদের সাথে যদি যোগাযোগ করতে চান অবশ্যই আমাদের যে লোকেশনটা সেটা হচ্ছে বিটিআই প্রিমিয়ার প্লাজা, লেভেল 2, প্রগতি সরণি, নর্থ বাড্ডা, গুলশান, ঢাকা। এবং স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস ডিরেক্ট নাম্বার দেওয়া আছে, আপনারা আমাদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন। এবং আরও বিস্তারিত জানতে আপনারা আমাদের ডেসক্রিপশন চেক করবেন, আরও বিস্তারিত সব কিছু দেওয়া আছে, আপনারা চাইলে আমাদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারবেন। তো ভালো থাকবেন সবাই। আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো। আল্লাহ হাফেজ।